Xiaomi সাব ব্র্যান্ড Redmi তাদের নতুন একটা লো বাজেটের ফোন লঞ্চ করেছে। সেটি হচ্ছে Redmi A7 Pro। যারা কম বাজেটে একটা রিলায়েবল ডেইলি ইউজ ফোন খুঁজছেন, তাদের জন্য বেসিক্যালি এই ফোনটা কেমন হবে, বাংলাদেশে এই ফোনটা আসবে কবে বা আসলে দাম কেমন হবে, আজকের ভিডিওতে আমি সেটাই জানাবো। শুরুতেই ডিজাইনের কথা বললে এটা প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের স্মার্টফোন। সাইজের ফোনটা একটু বড়, সো এক হাতে অপারেট করাটা একটু কষ্টসাধ্য হবে, বিশেষ করে যাদের হাত ছোট তাদের ক্ষেত্রে। এমনিতে ফোনটা দেখতে অনেক সুন্দর, ম্যাট ফিনিশ। ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন। নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশে আছে ট্রিপল সিম স্লট। এখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। আর উপরের দিকটায় তেমন কিছুই নাই, অর্থাৎ এই ফোনটায় আমরা পাচ্ছি না ডুয়েল স্টেরিও স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আইপি রেটিংয়ের ক্ষেত্রে থাকছে IP52 এর রেটিং। আর যত জানতে পারছি এই ফোনটি ব্ল্যাক, মিস ব্লু, প্লাম গ্রিন এবং সানসেট অরেঞ্জ এই 4টি কালার মার্কেটে আসছে। সেই সাথে এই ফোনটির ওজন হচ্ছে 198 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। তো এটাই হচ্ছে এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আমি এই ফোনের ডিসপ্লে নিয়ে মোটেও হ্যাপি না। আমার মনে হয় আপনিও হ্যাপি হবেন না, কারণ এই ফোনের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটা সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ। অবশ্যই HD+ রেজলিউশনের একটা IPS LCD ডিসপ্লে, যেখানে রিফ্রেশ রেট 120 হার্টজ, যেটা এই প্রাইস সেগমেন্টে 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়াটা সত্যিই ভালো ব্যাপার। বড় ডিসপ্লে থাকায় ভিডিও দেখা, ব্রাউজিং এবং সাধারণ ব্যবহারের জন্য ডিসপ্লেটা যথেষ্ট ভালো। তাছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 800 নিটস এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 260 ppi। খুব কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের ঘাটতি থাকছে, এটা একদমই কমন একটা ব্যাপার। আর এই ডিসপ্লেকে কী দিয়ে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো ধরনের তথ্য আমি পাইনি। যাই হোক, রেডমির এই ফোনটার পয়েস হিসেবে রয়েছে ইনিসোয়াক T7250, যা 12 ন্যানোমিটার থ্রেডের উপর বানানো। জিপি হিসেবে আছে মালে G57। এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এই ফোনটা থেকে 3.5 লাখের উপরে আপনি স্কোর পাবেন, যেটা স্কোরের দিক থেকে খারাপ বলার সুযোগ নাই। রমের অপশন হিসেবে থাকছে 4GB র্যাম এবং 64GB রম, যেখানে র্যামের টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তবে মনে রাখতে হবে এই ফোনটি হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য না, কারণ কম র্যাম এবং দুর্বল প্রসেসরের কারণে বেশি চাপ দিলে কিছুটা ল্যাগ বা হ্যাং করবে। এই ফোনটা বেশি ভালো হবে ক্যাজুয়াল ইউজার্স বা সেকেন্ডারি ডিভাইস হিসেবে। আর ফোনটি রান করছে Android 16 এবং Xiaomi HyperOS UI দিয়ে। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে, এটা ভালো বিষয়, যদিও ইউআইতে প্রচুর ব্লুটুথ আছে যেগুলো আনইনস্টল করার অপশন রয়েছে। ক্যামেরা সেটআপ হিসেবে রয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, তার সাথে 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স আছে। আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলের। সত্যি বলতে ছবির কোয়ালিটি দেখে আপনার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। খুব ডিটেল ছবি পাবেন না, আর যখন আলো কমে যায় তখন ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। কালারকে বুস্ট করে প্রেজেন্ট করে, যেটা কম দামি ফোনের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। তবে এই ফোনটার সব থেকে স্ট্রং দিক হলো এই ফোনটার ব্যাটারি। এতে ব্যাটারি আছে 6000 mAh, আর এই বড় ব্যাটারিকে চার্জ করতে থাকছে 15টা একটা চার্জার। আপাতত এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি এই ফোনটা দেখতে পাবেন। ইন্দোনেশিয়ান মার্কেটে এটা যে দামে লঞ্চ করা হয়েছে সেটা বাংলাদেশি কারেন্সি অনুযায়ী এর দাম পড়ে 12,000 টাকা, একটু বেশি। তো এটাই ছিল Redmi A7 Pro একটা বেসিক কনফিগারেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আবারও বলছি, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে।